গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আমি দুর্গাপুরে থাকি, আর আজ 3-4 দিন হলো প্রচণ্ড গরম পড়েছে দুর্গাপুরে, জাস্ট সহ্য হচ্ছে না। তো তবুও যেহেতু তোমাদের কাছে আমি এসে পড়েছি, তাই একদিনও তো বাদ দেওয়া যায় না। তোমাদেরকে বাদ দিলে আমার খুব মনটা খারাপ হয়ে যায়, তাই আবার চলে এলাম আজকে এত গরমের মধ্যেও। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার কিছু ক্রকারি ডেকোরেশন, যেটা আমি সেট করেছি। আমার এইভাবেই ক্রকারিগুলো সাজানো থাকে, যাতে করে কোনো গেস্ট এলে বা নিজেদের মতো করে নিজে, আমার এটা কিচেনেই আমি এই ক্রকারির সেটিংটা করেছি, যাতে করে অন্য কোনো জায়গায়, আগে আমার অন্য জায়গাতেই ছিল সেটিংটা, কিন্তু এখন আমি কিচেনে করে নিয়েছি, যাতে আমার খুব অসুবিধা হতো লোকজন এলে লোকজনের মাঝে অন্য জায়গাতে যাওয়া, আবার সেখান থেকে বের করে নিয়ে আসা। তো এই জন্য আমি এখানে এটা সেটিং করে নিয়েছি, দেখো কেমন লাগে। তারপর সন্ধেবেলা আমার মেয়ে আর পাশের বাড়ির একজন ওর বন্ধু, মানে বন্ধুও ঠিক নয়, ওর থেকে একটু ছোট ভাই, তো ওরা বিকেলে খেলে এবং একসাথে ড্রয়িংও শেখে। তাই এখন বিকেল, তাই ওরা খেলছিল খুব, মানে এখন যেহেতু গরম, ওদেরকে আবার খেলতে না দিলেও নয়, আবার খেললেও প্রচণ্ড ঘেমে নিয়ে একদম চান করে যাচ্ছে। কিন্তু তবুও খেলাটা তো দরকার। ওরা ধরো বাইরে খুব একটা বেরোয় না, ঘরে আমাদেরই বাইরের বাড়ির উঠোনে ওরা দুজন খেলছে। আমার তো খুব ভালো লাগে ওদেরকে খেলা দেখতে, তাই ওদেরকে যেই যা ইচ্ছা করুক, এখন খেলুক গরমে, তারপর জামা কাপড় ছাড়িয়ে আবার ফ্রেশ করে দেবো। তো দেখো, তারপর ওরা খেললো টেললো, আমি বাইরে বাড়ির সন্ধ্যা বাতি দিয়ে আমি চলে যাচ্ছি একটু হাঁটতে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন দিকে হাঁটতে যাই। দেখো, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আমি এভরিডে হাঁটতে যাই, আমি আর আমার মাইমা। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই মনে হয় চিনতে পারছো জায়গাটা, দেখা যাচ্ছে। দেখো, এটা আমি তারপর পরে তোমাদেরকে ডেসক্রিপশানটা পুরোটাই বলছি। তোমাদেরকে আগে জায়গাটা আমি একটু দেখে নিই। দেখো, মাইমা আগে আগে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে পড়ে গেছি, কারণ আমি এগুলো সব ভিডিও করতে করতেই যাচ্ছি বলে। দেখো, এটা হচ্ছে পলাশদিয়ার সেন্ট জেভিয়ার্স স্কুল। দেখো বন্ধুরা, আমরা এই সব দিকে হাঁটতে আসি। এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল, যাচ্ছি আমরা। বিশাল করেছে সেন্ট জেভিয়ার্স স্কুলটা। আর পাশেই যে একটা ওয়ার্কশপও আছে, হন্ডা শোরুম। দেখো, হ্যাঁ, সার্ভিস সেন্টার, হন্ডা সার্ভিস সেন্টার। তো এই যে সেন্ট জেভিয়ার্স স্কুল, আমার ছোটো মেয়ে আগে এখানেই পড়তো, এবার আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা স্কুলের একদমই কম, তাই জন্য এখানে দিয়েছিলাম, কিন্তু এখন ডিএভি মডেল স্কুলে পড়ে। এই যে তোমাদেরকে দেখায় দত্ত টাওয়ার, আমাদের দুর্গাপুরের মধ্যে এটাই সব থেকে বড় ফ্ল্যাট, উঁচু বিল্ডিং, বড় অ্যাপার্টমেন্ট। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যারা দুর্গাপুরে আছো তারা নিশ্চয়ই এই দত্ত টাওয়ারের নাম শুনেছ, অবশ্যই শুনে থাকবে। এখন নিচে কিছু কাজ বাকি আছে, নিচে যেমন কিছু আমাদের সুপার মার্কেট, আরও অনেক কিছুই হবার প্ল্যান আছে, কিন্তু এখনও হয়ে ওঠেনি, দেখা যাক কবে হয়। তো এই হচ্ছে আমাদের দত্তটাও। দেখো, 10তলা না গো, সরি 18তলা, ভুল বলেছিলাম। আমাদের অনেক রিলেটিভ এখানে থাকে। এই দেখো, আমার তো উঁচু দিকে তাকালেই মাথা কেমন ঘুরতে থাকে, মনেই হয় না আমি এই ফ্ল্যাটে থাকতে পারবো। ওই জন্য আমার নিজের বাড়ি। এই দেখো, মনে হচ্ছে একদম আকাশচুম্বী, 10তলায়। এই দেখো জাংশন, আমি যেদিকে হাঁটতে যাই বা আমার বাড়ি যেদিকে, তার অপোজিট এই জাংশন মল। আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে জাংশন মল, ওয়াকিং ডিস্টেন্স, রাস্তার ওপারেই। আর এটা তোমাদেরকে লোকেশন খুবই ভালো। এই দেখো, হাই করো। হাই। আমরা এখন হাঁটতে যাচ্ছি, ইভিনিং ওয়াকে যাচ্ছি, বলো মাইমা? হ্যাঁ, আগে মর্নিং ওয়াক যেতাম, তো এখন আমাদের রাস্তাটা হাঁটার পক্ষে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক বিল্ডিং বিল্ডিং বিল্ডিং। কোথায় থাকছি বুঝতেই পারছেন আমরা।
আগে মর্নিং ওয়াকে বেরোতাম, কিন্তু এখন রীতিমতন কাজে ব্যস্ততার জন্য এখন আর মর্নিংয়ে বেরোনো হয় না, তাই আমরা এখন ইভিনিংয়ে বেরোই, বাট রেগুলার কিন্তু বেরোই। এটা হাঁটাটা না হলে আমাদের ঠিক মানে মনটা পোষায় না, ছটছট করে।